একটা নীতি, সেটা খুবই নিখুঁত এবং স্পষ্ট। দেখতে পাচ্ছেন গত গত দুদিন যাবৎ আমেরিকার এই শহরটা পড়ছে, কিন্তু সেখানে শহরটাকে নেভানোর জন্য যত রকমের প্রচেষ্টা আছে তারা করছে, তবুও সেই শহরটাকে তারা সেই দাবানলের আগুন থেকে নেভাতে পারছে না। এই আগুনে জ্বলে পড়ে শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার কয়েকটা শহরই পড়ে নেই, এখানে বলিউডে বড় বড় তারকাদের বাড়ি ঘর সব কিছু পুরো বিধ্বস্ত হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তাছাড়াও আগুনটাকে নেভানো এতটা পরিমাণে কঠিন হয়ে পড়ছে যে রকেট ড্রোন যেটাকে বলে ড্রোন সেগুলা দিয়ে পানি ফেলে ফেলে পুরো জায়গা ভরে ফেলতেছে, তারপরেও সেই দাবানলকে কোনোভাবে তারা আটকাতে পারছে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যে দাবানলটা এমনভাবেই লেগে আছে যে সেখানে এক জায়গা থেকে আগুন ছড়িয়ে ছিটিয়ে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে, ওই জায়গায় আগুন নিভাতে গিয়ে যেতে যেতে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এরকম পরে আগুনের পরিমাণ এক জায়গা থেকে আরেক জায়গায় বাড়ছে। ঠিক গাজা উপত্যকায় তারা যেরকম এক জায়গা থেকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে বিধ্বস্ত চালিয়েছে, এক প্লেস থেকে আরেক প্লেসে বিধ্বস্ত চালিয়েছে, ঠিক সেরকমভাবেই কিন্তু এই আমেরিকা শহরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে ধৈর্য ধরলে বসে থেকে ধৈর্যের ফল দেখা যায়। গাজারবাসী খুব কষ্টে ছিল, তাদের যে হামলা হয়েছিল ইসরায়েলি আগ্রাসনের থেকে, সে হামলায় শত শত মানুষ তাদের প্রাণ হারিয়েছে, তারা কষ্ট করেছে, তাদের জীবনের যে ঝুঁকি হয়েছিল, তাদের ঘর বাড়ি নিঃস্ব হয়ে গিয়েছিল, সেই জিনিসটা কিন্তু কিছুদিন না যেতেই তাদেরকে দেখিয়ে দেওয়া হলো। বিষয়টা এরকম যে ধৈর্য ধরছে বলে তারা দেখতে পারছে। তো মানুষের যদি প্রত্যেকটা মানুষ যারা নাকি বিপদগামী, যারা নাকি অসহায়, যারা নাকি খুব কষ্টে আছে, যারা নাকি খুব ডিপ্রেশনে আছে, তাদের জন্য আমি বলি আপনাদের একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে আপনারা নিজ চোখেই সেগুলোর প্রমাণ, বাস্তব প্রমাণ আপনারা দেখতে পারবেন যে তাদের জীবনে যারা নাকি ক্ষতি করেছে, মানুষের ক্ষতি করেছে, তাদের জীবনে যে কত ভয়াবহ জিনিস অপেক্ষা করছে সেগুলো আপনাকে ধৈর্য ধরে বসে থেকে দেখতে হবে। আর প্রতিটা ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। সুতরাং দেখা হবে নতুন কোনো পর্বে। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ারের মাধ্যমে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।